বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার ভিডিওতে কী থাকবে বলেন তো দর্শক বন্ধুরা। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামীণ পরিবেশে আমার কাজ কাম, তো অবশ্যই গ্রামের পরিবেশ নিয়েই ভিডিওটা হবে, তাই তো? হ্যাঁ, এটাই হবে, কারণ গ্রামের মেয়েরা কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজকর্মগুলো শেষ করে। তো এই যে এখানে আমি কিন্তু সকালে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু আগে চলে আসি ছাদে। আগে ছাদে এসে আমি ছাগলের রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ছাগলকে ঘাস খেতে দিয়ে আবার এই যে পরে যে জায়গায় আবার এই ছাগলগুলা রাখি ওই জায়গাটাও কিন্তু আবার ভালো করে আমি পরিষ্কার করে রেখে তারপরে আবার কিন্তু চলে যাই। তো এই যে এখানে আবার ছাগল রেখেছিলাম, তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে আপনাদের মাঝে শেয়ার করতেছি একজন গ্রামের গৃহিণীর যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গ্রামের গৃহিণীর কাজ থাকে। তো এই কাজ করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় বোঝাও যায় না, টেরও পাওয়া যায় না। আর এখন তো আগে যেরকম গ্রামের মানুষ কাজকাম করতো ওরকম কিন্তু নাই। তো ওই রকম কাজকাম যদি আরও থাকতো তাহলে আগের দিনে যারা কাজগুলো করছে তাদের কীরকম কষ্টটা হয়েছে। আমরা তো এখন তাও অনেক আধুনিক হয়েছে, অনেক কিছু আমরা হাতের নাগালেই পাই। আমার মা চাচিদের মুখের কথাই আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ আমার মা চাচিরা ওনারা ভোর 4টা বাজে উঠতো, ঘুম থেকে উঠেই ধান সিদ্ধ করতো। ধান সিদ্ধ করে ওগুলো আবার শুকাইতো, শুকানোর পরে তারপরে কিন্তু ওনারা ঢেকি দিয়ে পাড়াইয়া তারপরে চাউল বার করতো। তো ওই চাউল দিয়ে কিন্তু ভাত রান্না করতো, তারপরে খেত। আর এই যে আমরা যেমন মরিচগুলো আমরা গুঁড়া করে নিয়ে আসি বা কিনা প্যাকেটে পাওয়া যায়, ওনারা কিন্তু ওই সব এই সুবিধাগুলো পায় নাই, ওই সময় ছিল না এইসব। মা চাচিরা কী করতো, প্রতিদিনের মরিচ প্রতিদিন বেটে তারপরে কিন্তু রান্না করে খেত, নদীতে গোসল করতে যেত। তো আমি যদি এই মা চাচিদের দুঃখের কথা আর বলতে চাই তার অনেক হয়ে যাবে, তো আর কিছু বললাম না। তারা কিন্তু অনেক কষ্ট করছে, তো ওইটাই কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমরা হ্যাঁ হিসাবে কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক সুযোগ সুবিধা পাই। তারপরে গ্রামে কিছু কিছু অসুবিধা আছে, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন মা চাচিদের কষ্টের কথা। আর এখনকার গ্রামীণ গৃহিণীদের সংসার কিভাবে চলে আর কিভাবে কাজকর্মগুলা করে থাকে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, তো আপনারা তো দেখেই নিলেন আমি কী কাজ করে নিলাম। তো আমি কিন্তু সকালে উঠে ছাগলের খাবার টাবার দিয়ে ছাগলের ঘর ঝাড়ু দিয়ে ভালো করে তারপরে ছাগলকে খাবার দিয়ে আবার এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ধুতে, তো ওগুলো আবার ধুয়ে শেষ করছে। তো আমি আবার ওগুলাকে নিয়ে আসলাম ছাদে। তো জামা কাপড়গুলোর ছাদে কিন্তু শুকাইতে নিয়ে আসছি, শুকাই দিতে আসছি এক এক করে। আর আজকে কিন্তু অনেক রোদ উঠছে, তো তার জন্য ভাবলাম সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, শুকাই যাইব। আর যেহেতু ওয়াশিং মেশিনে 80% শুকাই আসে, তো এখানে একটু বাতাস থাকলেই কিন্তু সব কাপড় চোপড় শুকাই যাবে। তো তার জন্যই কিন্তু ধুয়ে দেওয়া। তো এই যে সব কাপড় চোপড় এক এক করে আমি দিয়ে দিতেছি শুকাতে। এই তো জামা কাপড়গুলা শুকাই দিলাম, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি কতগুলো জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম। এই যে দেখছেন ছাদটা ভর্তি হয়ে গেছে, তাছে রোদ আছে ভালোই শুকাবে। আজকের আবহাওয়াটা অনেক ভালো, কারণ আকাশটাও সুন্দর পরিষ্কার আর এই যে সুন্দর বাতাসও, আবার রোদও আছে।
আজকেকার জামা কাপড় যা আছে একটা সুন্দর মতো শুকাই যাবে, বুঝছেন? তো এই দেখেন আকাশটা কি সুন্দর নীল, আকাশটা কিন্তু একবারে চকচক করতেছে। কে বলবে যে এখান থেকে আবার বৃষ্টি নামবে? আল্লাহর সব ইচ্ছা। তো এই যে নিচে আসলাম, আর এসে যে আমার দাদু ভাইয়ের দেখেন খেলনার জিনিসপত্র একবারে এক ঝুড়িও ওভার হয়ে যাবো। আরও তো অনেক কিছু রেখে দিয়েছি, সব কিছু আর একসাথে খেলতে দেওয়া হয় না। তো এগুলো এখন আবার গুছাই রাখি যাতে জায়গাটা একটু খালি খালি হয়ে যায়, এলোমেলো না থাকে। আর বাচ্চা যেহেতু ওরা একটু এলোমেলো রাখবে, তো তার জন্য যতটুকু সম্ভব গুছিয়ে রাখি বা গুছিয়ে রাখার চেষ্টা করি। এই তো জিনিসগুলো গুছিয়ে নিলাম। আজকে রান্না করা হবে আমার নবীজির প্রিয় লাউ। এখানে আমি আজকে রান্না করব এই যে এখানে লাউ, এটাকে আমরা পায়না লাউ বলি। আর এখানে ওই লাউরি ভাজি করব রুটি দেখাওয়ার জন্য। আর এখানে আছে এই যে চিংড়ি মাছ, কাঁচামরিচ পেঁয়াজ দেয় কিন্তু আমি লাউটা রান্না করব। আর এখানে শুকনা মরিচ দেখতেছেন, এই শুকনা মরিচ দিয়ে আমি এই ভাজিটা করব। তো সবাই সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। আর এখানে কিন্তু রান্নার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু দিয়ে দেবো আমি শুকনা মরিচ। তো এই শুকনা মরিচটা একটু লাল লাল করে ভেজে নিব। আর এই ভাজার মধ্যেই কিন্তু ওই যে বিচিগুলো আছে ওগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে সুন্দর করে ভাজলে। তো আর আমি দিয়ে দিব কালো জিরা। তো এই যে দিয়ে দিলাম। আর এখন একটু এই কালো জিরাও ফুটবে আর মরিচটাও একটু ভাজা ভাজা হবে। তারপরে কিন্তু আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজও একটু লাড়াচাড়া করে, একটু লবণ তো দিতে হবে তাই না? তো এই যে লবণটাও দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে আবার লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব কেটে রাখা এই যে লাউ। এটা কিন্তু কুচিয়ে তারপরে ভাজিটা করতেছি। তো এই যে এখন এই লাউগুলো একটু আবার লাড়াচাড়া করব যাতে তেল পেঁয়াজ শুকনো মরিচের সাথে ভালো করে মিশে যায়। তো এই যে এখানে কিন্তু ভাজি হয়ে গেছে প্রায়। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিব আর নামিয়ে নিব। ভাজি তো হয়ে গেল। তো এখন এই যে রান্না করব লাউয়ের তরকারি। তো এখানে দেখেন কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো এই যে এখানে কিন্তু হলুদ মরিচ জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ আদা বাটা আর দিয়ে দিয়েছি লবণ। মশলা কিন্তু কষানো শেষ। তো এই যে এখন দিয়ে দিতেছি ধুয়ে রাখা কেটে বেছে রাখা লাউ। এই যে এক এক করে দিয়ে দিলাম। ভালো করে একটু লাড়াচাড়া দিব মশলার সাথে যেন লাউ মিশে যায়। আমি কিন্তু এই যে লাউটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে একটু ভালো করে লাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিলাম। তো এই যে দর্শক বন্ধুরা দেখেন এখানে লাউ চিংড়ি রান্না হয়েছে আর এখানে আছে লাউ ভাজি। তো কেমন হলো আজকের ভিডিওটি সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছেন, তাদের যদি আবার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে আপু ভাইয়েরা সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন। আর যারা নতুন আপু ভাইয়েরা আছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।